এজন্য সালামের আওয়াজ কেমন হওয়া উচিত? আমাদের কণ্ঠস্বর যত আওয়াজ নিয়ে উচ্চ সবাই আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা? ভালো রাখার মালিক কে? একটু উত্তর দিই, ভালো রাখার মালিক আলহামদুলিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. رسول الأمر آل أشان رسول الأمر آل أشان رسول الأمر ভালো
কুল আলোচনা রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনিয়ায় রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা গুণগান মহত্তর বড়াই সেই মহান রব্বুল আলামিন দরবারে যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তার সৃষ্ট জাত সেরা জাত ইনসান অর্থাৎ মানুষকে পাঠানোর পরে দুনিয়াতে বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন কাজ আছে সমস্ত কাজ থেকে ফারিক করিয়ে জওয়ান যুবক ভাইদের মেহনতের ফলে আজকে একটা বেদি মজমা তৌফিক দিয়েছে সাথে আমাদেরকে আজকে শেষ নামাজের পরে মজমা এসে কথা শোনার পর তৌফিক দিয়েছে শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ তারপরে সেই মহামানবের প্রতি লাখ দরুদ যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন গোটা বিশ্বের জাহানের হেদায়েতের জন্য সেই নবীর প্রতি প্রত্যেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমরা একটা দ্বীনী মজমা কায়েম করেছি দ্বীনী মজমায় বসেছি দ্বীনী মজমা কায়েম করা দ্বীনী মজমায় বসাটা আমাদের জন্য লাভজনক নাকি না দ্বীনী মজমা কায়েম করা দ্বীনী মজমায় বসা দ্বীনী কথা শোনা দ্বীনের সহযোগিতা করা দ্বীন নিয়ে চিন্তা ভাবনা করা সমস্তটা কি আমাদের জন্য লাভবান যে লাভটা আমরা দুনিয়াতে না পেলেও আমাদের জন্য লাভটা বাকি থেকে যাবে আমরা দুনিয়া থেকে চলে যাব চলে যাওয়ার পরে আখিরাতের জিন্দেগি পেয়ে যাব আমরা দুনিয়াতে আছি আমাদের চলে যেতে হবে তো নাকি না চলে যেতে হবে দলিল আমরা এসেছি দুনিয়াতে এসেছি আমাদের যেতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে সৃষ্টি করার পরে আমাদেরকে বলেও দিয়েছে যে তোমাদেরকে দুনিয়াতে নিয়ে নেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে দিয়েছেন দুনিয়াতে চলার জন্য আমাদেরকে গাইড বুক আল্লাহ কোরআনুল কারীম আমাদের কাছে দিয়ে দিয়েছেন সেই কোরআনের মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত তুম্মা ইলাইনা তুরজাউন মৃত্যুর স্বাদ প্রত্যেকটা জীবের গ্রহণ করতেই হবে মৃত্যুর স্বাদ প্রত্যেকটা জীবের গ্রহণ করতে হবে অতএব আমাদের মৃত্যু হবে এবার যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন গাইডবুক কতটা পরিপূর্ণতা দিকে লক্ষ্য করতে আমরা দুনিয়ায় অনেক কিতাব পড়ি অনেক বই পুস্তক পড়ি সমস্ত দুনিয়ার পুস্তকের মহান বৈজ্ঞানিক লিখলেও শেষে লিখে
ভুল ত্রুটি মার্জনা। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গাইড বুক হিসেবে যে কিতাব দিয়েছেন, সেই কিতাবের প্রথমে আল্লাহ ঘোষণা করছেন কিতাবটা কত গুরুত্ব, কিতাবটা কত দামি গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন সেই গ্রন্থ মুবারক কোরআনুল কারীম কত গ্রহণযোগ্য, সেই গ্রহণযোগ্য বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কিতাবের মধ্যে কোনো ভুল কথা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর কিতাবের মধ্যে চলবে, তাই হুদাল লিল মুত্তাকিন, তারা মুত্তাকিন হয়ে যাবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে কিতাবটা দিয়েছেন কতটা পরিপূর্ণ? 100% পরিপূর্ণ বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই ঘোষণা করেছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। আর এই কিতাব যারা মানবে তারা কি হবে? মুত্তাকিন হয়ে যাবে। এই কিতাবের মধ্যে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন তোমাদেরকে দুনিয়াতে দেওয়া হয়েছে, আবার দুনিয়া থেকে তোমাদেরকে একদিন নিয়ে নেওয়া হবে। মাঝখানে বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ এই কোরআনে ঘোষণা করেছেন। এবারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে দিয়েছেন আর নিয়ে নেবেন। নেওয়াটা আল্লাহকে ফিরে ফিরে নেবেন। কি বলেন? আমরা দুনিয়ায় যদি কোনো কাজ করি তো কাজের উদ্দেশ্য থাকে, তো থাকি না? কি বলেন? আমরা দুনিয়ায় যে কাজ করি না কেন, কাজের আমাদের উদ্দেশ্য থাকে, লাভ থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে দিয়েছেন আর বলছেন নিয়ে নেব। তাহলে বাকি সময় ফ্রি কাণ্ড হয়ে যাবে কি? কেন? তো একটা উদ্দেশ্য আছে। আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য এটাই, দুনিয়ার জিন্দেগিতে বান্দা যাবে, দুনিয়াতে মৃত্যুর আগে সে আল্লাহর হুকুম আর নবীর তরিকা মানবে। আল্লাহর হুকুম আর নবীর তরিকা মানবে, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের চাহিদা। আছে দুনিয়াতে আল্লাহ দিয়েছেন, নিয়ে নেবে। এই মাঝখানের সময়টুকু আল্লাহর হুকুম নবীর তরিকা মানবে, এটাই কাজ। নবীর তরিকা, নবীকে আমাদের মানার জন্য আমাকে জানতে হবে যে আমরা তাই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথ বাঁচার জন্য দিয়েছেন। কার উপর দিয়েছেন? বিশ্বমানব মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দিয়েছেন, অবতীর্ণ করেছেন। এই কোরআনটা এমন কঠিন জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে প্রথম সৃষ্টি করার আগে, আমাদেরকে দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে দিতে চেয়েছিলেন কোরআনে ভাগ নাও। পাহাড় বলছে আল্লাহ আমি সহ্য করতে পারবো না। আল্লাহ আসমানকে দিতে চেয়েছিল, আসমান দিতে চাইনি। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নিজের দায়িত্বে আর কোরআনকে বান্দার উপরে আল্লাহ সৃষ্টি মানুষের উপরে দিয়েছে। সেটাও ঘোষণা কোরআন বলছেন ওয়ালজিবালা ফাবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহা আল-ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে যখন দিতে চাইলেন আসমানের উপরে, পাহাড়ের উপরে, ওরা নিতে যায়নি। ওরা ভাব শক্ত কঠিন মনে করেছে কোরআনটা। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন সৃষ্টি করেছি আর এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি নিজে নিয়েছি। কিভাবে নিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন হেফাজত করার জন্য, এই ইনসানের মধ্যে দিয়েছেন। আচ্ছা আপনি বলেন যে দুনিয়াতে অনেক কিতাব আছে, চটি পাতা মোটা কিতাব। আমাদের কোনো বাড়ির ছেলে একটা কিতাব করে মুখস্থ করতে পেরেছে? করে? কেউ করে না, পানিও নেই।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব নিয়েছেন যে সৃষ্টি করবেন আল্লাহ আর হেফাজত আল্লাহ করবেন। দায়িত্ব নিয়ে করেছেন, মানুষের ক্ষমতা আকল বুদ্ধি দিয়েছে যে আকলের বেরের দ্বারাই মানুষ ওই গ্রন্থ মুকুটাল কোরআনুল কারীম নিজের মাথায় রাখতে পারে, বেরেনে রাখতে পারে, নাকি না মুখস্থ রাখতে পারে। আমরা যখন দেখছি রমজান মাস চলে গেল কয়েকদিন আগে, যে হাফেজ সাহেব সারা মাস আমাদেরকে কোরআনটা শুনিয়ে দিল, নামাজের মধ্যে না দেখে শুনে কি বলে, তাই না? সেই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন আমাদের জীবন বাস্তবায়িত করার জন্য, পরিপূর্ণ কামিয়াবের জন্য। গ্রন্থ মুখট আল কোরআনুল কারীম আমাদেরকে আল্লাহ দিয়েছেন। এই কোরআনের জিন্দেগি আমাদের চালাতে হবে আর কোরআনের জিন্দেগিকে আমাদেরকে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। সব থেকে সুন্দর করেছে এই মানুষকে। কাকে? সব থেকে সুন্দর করেছে এই মানুষকে। মানুষ যখন মানুষের কাজকে পরিপূর্ণ সুন্দরভাবে করে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতে তার কামিয়াব দেবে আর দুনিয়াতে চলে যায় পরবর্তী জিন্দেগি কামিয়াব দেবে। আর যদি আমি এই দুনিয়াতে আল্লাহ দেওয়া হাত পা জবান চোখ নিয়ে আল্লাহর হুকুমের বাইরে চলি, আল্লাহ মানবে? আমি আমার আব্বার কাছে সারাদিন খাবো, টাকা নেব, সারাদিন আব্বার কথা বাইরে চলবো, আব্বা মানবে? মানতে পারে না। একবার দুবার মানলেও কিছুটা লেগে যাবে। তো দুনিয়ার জিন্দেগিকে আল্লাহ আমাকে সৃষ্টির সেরা বানিয়েছেন, সেরা বানিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। সব থেকে সুন্দর করে বানানো হয়েছে ইনসানকে। সেই আল্লাহ ঘোষণা করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমা'উনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন জাতিকে, ইনসানকে, মানুষকে তাদেরকে অন্তর দিয়েছি, কলব দিয়েছি। যে কলবের দ্বারাই মানুষ ভালো মন্দ সঠিকটা বুঝতে পারে, ভালো মন্দ সঠিকটা জানতে পারে, ভালো মন্দ সঠিক বাছাই করতে পারে। আল্লাহ বলে তোর কান দিয়েছি, কান দিয়ে সঠিক জিনিস শুনতে পারে। চোখ দিয়েছি, চোখ দিয়ে মানুষ সঠিক জিনিস দেখতে পারে। জবান দিয়েছি, জবান দিয়ে মানুষ সঠিক কথা বলতে পারে, মিথ্যা কথা বলতে পারে না, সত্য বলতে পারে, হক বলতে পারে, আল্লাহর হুকুম নিয়ে বলতে পারে, নবীর কোরআন করতে পারে। সেই মানুষ যদি আল্লাহর দেওয়া কোরআন, আল্লাহর হক কথা বন্ধ করে দিলে, খারাপ কথা শোনে, খারাপ কথা বলে, খারাপ জিনিস চোখ দিয়ে রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ঘোষণা করেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। কিছু মানুষ জাহান্নামে যাবে, কিছু মানুষ জাহান্নামে যাবে যাদেরকে অন্তর দেওয়া হয়েছিল, তাদের চোখ দেওয়া হয়েছিল, কান দেওয়া হয়েছিল, হাত দেওয়া হয়েছিল, পা দেওয়া হয়েছিল। সেই চোখ দেখার পরে সঠিকটা তারা বাজেনি, কান দেওয়ার পরে সঠিক শোনার কথা মানেনি, ভুল শুনেছে। চোখ দেওয়ার পরে সঠিক কথা থেকেও মানেনি, পা দেওয়ার পরে সঠিক রাস্তায় চলেনি, হাত দেওয়ার পরে সঠিক কাজ করেনি, জবান দেওয়ার পরে সঠিক ব্যবহার করেনি। আল্লাহ বলছেন, উলাইকা কাল আন'আমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা চোখ দেওয়ার পরে, দেখার পরে, শোনার পরে, জানার পরে, অন্তরে চিন্তা করার পরে সঠিকটা করলো না, মিথ্যা বলতে শিখা দিল, তারাই উলাইকা কাল আন'আম, চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ, উলাইকা হুমুল গাফিলুন। আর তারাই গাফেলদের মধ্যে অন্তর্ভুক্ত। আমরা এবার একটু নিজেদের অন্তরে হাত দিয়ে আমরা ভাবি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, সেরা করেছেন, সুন্দর করেছেন,
ঘোষণা করে নিজের সব থেকে শুরু। আবার সেই আল্লাহ বলছেন তাদের মধ্যে থেকে এক শ্রেণীর মানুষ উলাইকা কাল আনআম বাল হুম আদাল, চতুষ্পদ জন্তু থেকে খারাপ। আমরা হতে চাই কেউ যদি কোনো মানুষ আমাদেরকে কুকুর বলে রাগ হয় আনন্দ হয়, কি বলেন? যদি কোনো মানুষ কুকুর বলে রাগ হয় আনন্দ হয়, আমাদেরকে যদি মানুষ কুকুর বলে আমাদের রাগ হয়, তাই না? আর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন উলাইকা কাল আনআম, চতুষ্পদ জন্তু থেকেও খারাপ। তাহলে আমরা একটু অন্তর দিয়ে হাত দিয়ে ভাবি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে জিনিস দেখতে বলেছিল আমরা দেখতে পেরেছি কিনা, সঠিক জিনিস দেখার পরে সঠিক প্রমাণ দিয়েছি কিনা, ভুল শোনার পরে ভুল স্বীকার করেছি কিনা, সঠিক জানার পরে সঠিকটা মানতে পেরেছি কিনা, আমরা অন্তর হাত দিয়ে বুঝতে পারবো। এই জন্য মেরে মহতারাম মুস্তানিস, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিটা আমাদের দিয়েছে। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে ঘোষণা করেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে প্রত্যেকটা জীবের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সেই মৃত্যুর আগের সময়টুকু আমি যদি আল্লাহর হুকুম আর নবীর তরিকা যদি না মেনে যেতে পারি, তাহলে আমাদের জন্য এই উলাইকা কাল আনআম বাল হুম আদাল, অর্থাৎ চতুষ্পদ জন্তুর মধ্যে আমরা অন্তর্ভুক্ত হয়ে যাব। কে ঘোষণা করেছেন? আল্লাহ। এই জন্য আমাদেরকে বাঁচতে হবে না হবে না? বাঁচতে হবে, হবে তো। আমরা হয়তো ভাবছি যে আমরা ভুল করেছি, অন্যায় করেছি, আমরা বাঁচবো কি করে? আল্লাহ রাব্বুল আলামিন রহমানুর রহিম, আল্লাহ ঘোষণা করেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন যে আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না। কার রহমত? যে আল্লাহর আশা থেকে তোমরা বান্দা দূরে যাও না। আমরা মনে করছি যে আমরা এত খারাপ কাজ করেছি, এত খারাপ কথা বলেছি, খারাপ কথা শুনেছি, খারাপ জিনিস করেছি, তো আমাদের কিন্তু ভুল হবে, মাফ হবে না? অবশ্যই মাফ হবে। আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতে ভালোবাসেন, মাফ করেন। বান্দা গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করে মাফ চাইলে আল্লাহ বেশি খুশি হয়। আল্লাহ মাফ করেন, আল্লাহ বান্দাকে মাফ করবেন। একটা নমুনা, ছোট নমুনা। আমরা প্রত্যেকেই জানি, শুনি, বুঝি যে ইবলিস শয়তানের সময় কি ছিল? ফেরেশতাদের সরকার ছিল। তো ফেরেশতার সরকার থাকার পরে নিজের অস্তিত্ব বজায়ের জন্য, অহংকার আনার জন্য শয়তান আল্লাহর হুকুম মানেনি বলে আল্লাহ তাকে শয়তানের যে হুকুম কি ছিল, এই আদমকে সিজদা করা। তো আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে বলেছিল আদমকে সিজদা করো, ইবলিস সিজদা করেনি। আল্লাহ তাকে শয়তানকে দুনিয়াতে ছেড়ে দিয়েছেন। আজকে আমরা মানুষ দুনিয়াতে ভুল করি, অন্যায় করি, আমাদের মা ভাবে তার একটা নমুনা, ছোট্ট নমুনা। ইবলিস, দুনিয়ার যত মানুষ মৃত্যু হবে, ইবলিস তার হায়াত আকারে চেয়ে নিয়েছে। তার যখন মৃত্যু হবে, মৃত্যুর সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবলিসের জান কবজ করার জন্য চলে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতো ইবলিসের জান নেওয়ার জন্য চলে আসবেন। আল্লাহ তাআলার হুকুম মানার জন্য হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবলিসের কাছে চলে আসবে। ইবলিসের কাছে এসে খবর দেবে, আমার আল্লাহ আমাকে পাঠিয়েছে তোমার জান কবজ করার জন্য। ইবলিস যখনই শুনবে যে আল্লাহ আমাকে জান কবজ করার জন্য আজরাইলকে পাঠিয়েছে, ইবলিস এখানে শোনার পরে ও দুনিয়ার জিন্দেগি বদমাইশি করে এমন হয়ে গিয়েছে যে ওখান থেকে মৃত্যু থেকে পালানোর জন্য দৌড় দেবে। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন খবর দিলেন তোমার জান কবজ করা হবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলার পরে ইবলিস সেখান থেকে দৌড় দেওয়া শুরু করলো। তার পিছনে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়াতে লাগলো। দৌড়াতে 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 ইবলিস সারা বিশ্ব গোটা দুনিয়া ঘুরে ঘুরে
হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরের সম্মুখে গিয়ে দাঁড়িয়ে গেল, খাড়া হয়ে গেল। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পেছনে গিয়ে হাজির হয়ে গেল। ইবলিস সারা গোটা দুনিয়া ঘুরে তার যখন দম কষ্ট লাগে হলো তখন দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে ওর অস্তিত্ব নিজে হারিয়ে ফেললো। হারিয়ে ফেলার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ত্যাগ স্বীকার করে বলছে, আজরাইল তুমি আল্লাহকে বলো আল্লাহ আমার মাফ করে কিনা তুমি খবর নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবলিসের জান কবজ করার সময় যখন ইবলিস আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন আমার মাফ হয়ে গিয়ে আল্লাহর কাছে পরিণত করো, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবলিসের কথা মতো আল্লাহ তাআলার কাছে চলে গেলেন। চলে যাওয়ার পর আল্লাহর কাছে গিয়ে বলছে, আল্লাহ আল্লাহ ইবলিস মরণ থেকে পালানোর জন্য, মরণ থেকে রেহাই পাওয়ার জন্য গোটা বিশ্ব দুনিয়া ঘুরে ঘুরে শেষ টানিয়ে দিয়েছে। আল্লাহ তুমি ওই মাফ করবে কি বলো? আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়ে বলে, আজরাইল তুমি যাও 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 গিয়ে ইবলিসকে বলো ও যেখানে দাঁড়িয়ে আছে ওখানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর, ওকে গিয়ে বলো ও যদি ওখানেই কবরের চেষ্টা করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে থেকে খবর নিয়ে ইবলিসকে এসে বলল, ইবলিস তুমি মাফ হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুযোগ দিয়েছে, তুমি যেখানে দাঁড়িয়ে আছো ওইখানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর, তুমি যদি ওখানেই চেষ্টা করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দেবেন। ইবলিস এই সময় ওর নিজের বড়ত্ব বজায় করার জন্য বলছি, যার জন্য আমি জান্নাত থেকে বার হয়ে গেলাম, যার জন্য আমি জান্নাত থেকে বার হয়ে গিয়ে আমি শয়তান হয়ে গেলাম, আবার সে চেষ্টা করবো? আমি চেষ্টা করবো না। বলা উদ্দেশ্য তাই যে আমরা যারা ভুলের মধ্যে আছি, গুনার মধ্যে আছি, আমরা ভাবছি কিনা যে আল্লাহ আমাদের মাফ করবে কিনা। অবশ্যই আল্লাহ রাহমাতুল লিল আলামিন মাফ করবে, আল্লাহ মাফ করবেন। এই জন্য আমাদেরকে তওবা করতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে। আর বান্দা মাফ চাইলে আল্লাহ খুশি হবে। এই জন্য আমাদেরকে আল্লাহর হুকুম নবীর তরিকা সঠিকভাবে জানতে হবে আর মানতে হবে। আল্লাহর হুকুম নবীর তরিকা যদি মানি তাহলে আমাদেরকে আল্লাহ মাফ করবেন। আমাদেরকে মাফ চাইতে হবে, আল্লাহ মাফ করবেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কাছে আল্লাহ পাঠিয়েছেন এই জন্য যে প্রত্যেকটা মানুষ জান্নাতি হয়ে যায়, প্রত্যেকটা মানুষ জান্নাতমুখী হয়ে যায়, জাহান্নাম থেকে রেহাই পেয়ে যায়। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষের গাইডেন্স হিসেবে, মানুষের পরিচালক হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। কোথায় পাঠিয়েছেন? নবী কোথায় আছেন? সোনার মদিনা, সোনার মদিনাতে বসে আছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া জিন্দেগিতে আসলেন, আব্বা দুনিয়া থেকে নাই, এতিম হয়ে দুনিয়াতে আসলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরীব, অসহায়, গরীব। সেজন্য সেই সময়ের কথা ছিল যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে লালিত পালিত হওয়ার জন্য অন্যের কাছে দিয়ে দেওয়া হতো। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন তাকে দিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে, কাউকে পাওয়া যাচ্ছে না। কেন? বিশ্বনবী গরিবের সন্তান, নিরুপায় সন্তান, এতিম সন্তান, কেউ নিতে যাচ্ছে না। বিশ্বনবীর আগমন থেকে বিশ্বনবীর আলামত শুরু। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর, তার জন্ম হয়ে যাওয়ার পরে সেই সময়ের কথা অনুযায়ী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালিত পালিত করার জন্য মানুষ আসে আর চলে যায়, মানুষ আসে আর চলে যায়। কেন? যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমের সন্তান, তার পিতা নাই, মা আছে, মা গরীব। এজন্য মানুষ আসে আর চলে যায়, লালিত পালিত জন্য কেউ নেয় না। সেই সময় মা আহমদ সাদিয়া তিনিও ছিলেন গরীব,
বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার জন্য তিনি চলে এলেন। মা হালিমাতুস সাদিয়া চলে এলেন। চলে আসার পরে তোমার সাবধান ছিল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার জন্য বিশ্বনবীর বাড়িতে এসেছিলেন একজন গাবী, একজন পশুকে, একটা পশুকে নিয়ে এসেছিল। সেই পশু ছিল দুর্বল। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নিয়ে নেওয়ার পরে হালিমাতুস সাদিয়া তিনি তার পূর্বের মতো আর নেই, তিনি আবার আস্তে আস্তে পরিবর্তন শুরু করলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে নবুয়তের আলামত শুরু হয়ে গেল। বিশ্বনবীকে যখন মা হালিমা করে নিলেন, করে নেওয়ার পরে ওনার শরীর সতেজ হয়ে গেল, শরীর চাঙ্গা হয়ে গেল, ওনার আগের থেকে ক্ষমতা ফিরে গেল। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করে নেওয়ার পরে ওনার স্থানে তুলে এসে গেল। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করে নেওয়ার পরে উনি বাড়ি যাওয়ার জন্য যে গাভীর পিছনে যে জন্তুর পিছনে উঠলো, জন্তুও শক্ত মজবুত হয়ে গেল, আগের থেকে শক্তিদার বেড়ে গেল, সে আগের থেকে দৌড়টার বেড়ে গেল। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের তার জন্ম থেকে শুরু মা হালিমা নেওয়ার পরে তার সর্বাধিক উন্নতি হতে থাকলো। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চলে গেলেন, হালিমাতুস সাদিয়া নিয়ে চলে গেলেন। বিশ্বনবীকে যখন দুধ খাওয়ানোর জন্য দুধ পান করাবেন, বিশ্বনবীর আলামত দেখে দিলেন জন্ম থেকে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হালিমাতুস সাদিয়ার বাড়িতে লালিত হতে লাগলেন। হালিমাতুস সাদিয়ার সন্তান ছিল। বিশ্বনবীর আলামত, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট সন্তান হলেও আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে বিশ্বনবীর আলামত প্রকাশ দেবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন স্তন দুগ্ধ পান করাতেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট হওয়ার পরে একটা স্তনের বেশি দুটো স্তনে কোনোদিন দুগ্ধ পান করেননি। সুবহানাল্লাহ। কি বলেন? কেন করেননি? তাহলে দুগ্ধ পান করানো হতো তো, তিনি করেননি কেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ঘরে এসেছেন তার ঘরেও একটা সন্তান আছে, তার দুধ পান করাতে হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একের অধিক স্থান, দ্বিতীয় স্থান কোনদিন পান করেন। এই জন্য সোনার মদিনা যখন মুহাম্মদ রাসূলুল্লাহ আসলেন, আস্তে 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 উন্নতি হতে লাগলো। এই জন্য আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায় যাওয়ার আমাদের প্রত্যেকে দেখতে হবে। কি বলেন? বিশ্বনবীর রওজায় যাওয়ার দরকার না, যেখানে গেলে মানুষ উন্নতি হয়, মানুষ যেখানে গেলে লাভবান হয়, যাওয়ার দরকার নয়। কি বলেন? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শুয়ে আছেন, সেখানে আমরা যাওয়া দরকার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতে আমাদেরকে দিয়েছেন এখানে তৈরি হয়ে যাওয়ার জন্য। নবীর তরিকা অনুযায়ী প্রত্যেকেই জীবনযাপন করবো। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনশাআল্লাহ মদিনা যাওয়ার ইচ্ছা আছে কিনা? আছে কিনা? মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে, সালাম
মদিনা যাওয়ার ইচ্ছা আছে তো? আশা করবো ইনশাআল্লাহ। আল্লাহ কাছে চাইবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে মৃত্যুর আগে জীবনে ভবিষ্যতে ব্যবহার করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাটা প্রথম সন্তান বলে দিতে বলে আমিন আমিন। আল্লাহ আমাদের সুন্নাত ওয়াল আমল তৌফিক দান করুন আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাও আর রেডি হতে বলো, যদি পিছন পিছন করে উজু টুজু করে, হ্যাঁ করে রেডি হতে বলো।